নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 2, যে অধ্যায়টির শিরোনাম সেট অফ ফাংশন। এই সেট ফাংশন অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যারা উচ্চতর গণিত করো তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা সাধারণ গণিতে আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক অন্বয় নির্ণয়। তো প্রথমে আমরা কিভাবে অন্বয় নির্ণয় করতে পারবো সেটি নিয়ে আলোচনা করি। দেখো, কার্টেসীয় গুণজ সেট এর উপর যদি শর্ত আরোপ করা হয়, কার্টেসীয় গুণজ সেট এর উপর শর্ত আরোপ করলে যে সেটটি পাওয়া যাবে সেটি হবে কার্টেসীয় গুণজ সেট। এখন কার্টেসীয় গুণজ সেটের ভিতরে আমরা কি পাবো? ক্রমজোড় পাবো। দেখো, একটা কার্টেসীয় গুণজ সেট তোমাদেরকে আমি দেখাই। ধরো এ গুণন বি, এখানে এ একটি সেট, বি একটা সেট। তো এ সেটের সদস্য ধরলাম আমি 1 আর 3, বি সেটের গুণন বি সেটের সদস্য ধরলাম আমি 2 আর 4। তো এটাকে এভাবে পড়তে হয় এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর প্রথমে এ সেটের সদস্য ক্রস বি সেটের সদস্য লিখবে। লেখার পরে এখানে আগে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবে। দেওয়ার পরে এই প্রথম সদস্য আর এই প্রথম সদস্য এটাকে আগে লিখবে। এই যে আমরা একটা জোড় পাইলাম, এই জোড়টাকে বলা হয় ক্রমজোড়। তাহলে ক্রমজোড়ের ক্ষেত্রে যে সংজ্ঞাটা আসবে সেটা হচ্ছে যে সেটের মানে দুইটি উপাদানের মধ্যে কোন সেটের উপাদানকে প্রথমে এবং কোন সেটের উপাদানকে দ্বিতীয়তে রেখে একটা জোড় তৈরি করা হবে, সেটি যে পদ্ধতিতে করা হয় সেই পদ্ধতির নাম হলো ক্রমজোড়। তাহলে এখানে এই 2,1,2 যে জোড়টি তৈরি করলাম এটি একটি ক্রমজোড়। তো আমরা এই কার্টেসীয় গুণজ সেটটাকে করলে এরকম অনেকগুলো ক্রমজোড় পাবো। 3 2, তারপরে হচ্ছে 3 4। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে কথাটা তোমাদের বললাম যে কার্টেসীয় গুণজ সেটের উপর শর্ত, তাহলে আমরা শর্ত কোনটাকে বলবো? শর্ত বলবো আমরা এই যে এখানে যে কথাটা লেখা আছে এটাকে বলি আমরা শর্ত। তাহলে কার্টেসীয় গুণজ সেটের উপর যখন আমরা শর্ত আরোপ করব, শর্ত আরোপ করার ফলে যে সেটটি পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে অন্বয়, সেটি হবে অন্বয়। তাহলে কার্টেসীয় গুণজ সেটটা আমরা কিভাবে তৈরি করব? দুইটা সেটকে ক্রসের মাধ্যমে আমরা কার্টেসীয় গুণজ সেট তৈরি করব। তারপরে শর্তের দিকে আমরা খেয়াল করব। এখানে কি শর্ত দেওয়া আছে? ধরো আমি এই ক্রমজোড়ের ক্ষেত্রে আমি এটাকে শর্ত ধরলাম। তাহলে এই শর্ত অনুপাতে এখান থেকে রিলেশনটা কি হবে? এই শর্ত অনুপাতে রিলেশনটা হবে যে বড় x এর মানটা হবে বড়। তো দেখো এখানে খুঁজে দেখো x এর মান বড় কোনটাতে আছে? x এর মান বড় এইটাতে আছে। অনলি একটা সদস্য আমি পাচ্ছি যেখানে 3 আর 2। এই হলো রিলেশন, এটাই হলো রিলেশন। তাহলে কার্টেসীয় গুণজ সেটের উপর শর্ত আরোপ করলে আমরা যে সেটটি পাই সেটাকে বলা হচ্ছে রিলেশন। এখন এই অন্বয় বা রিলেশন আমরা দুই পদ্ধতিতে নির্ণয় করতে পারবো। একটা হলো কার্টেসীয় গুণজ সেট, আমরা যেটা এখনই এই মুহূর্তে দেখালাম। আরেকটি হচ্ছে ছকের মাধ্যমে নির্ণয়। ছকের মাধ্যমে নির্ণয়টা কিভাবে হয়? সেখানে তোমরা দেখতে পাবে যে এরকম একটা সেটের মান দেওয়া থাকবে আর একটা সেট গঠন পদ্ধতিতে রিলেশন দেওয়া থাকবে। তো ওই সেট গঠন পদ্ধতিতে রিলেশন যেটা দেওয়া থাকবে সেখানে আমাদের এই সেটের মানটা বসিয়ে দিয়ে আমরা ছকের মাধ্যমে y এর মানটা বের করে নিয়ে আসবো। সেটাই হবে দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ ছকের মাধ্যমে অন্বয় বা রিলেশন নির্ণয়। তো এখন আমরা 10 নম্বর অঙ্কটি করে দেখব যে কিভাবে আমরা সহজেই অন্বয়ের অঙ্ক করতে পারি। সমাধান যে a equal to 3,4, b equal to 2,4। এখন তুলে নেওয়ার পরে তারপরেই তোমরা লিখবে প্রশ্ন মতে অন্বয় আর ইকুয়াল, প্রথমে আগে ক্রমজোড় হিসেবে x, y লিখবে, তারপর সাজদার দিয়ে
এক্সটাকে কোন সেটের সদস্য ধরবে সেটা লিখবে। তাহলে এক্সটাকে এ সেটের সদস্য বলা হচ্ছে, তাহলে আমরা এক্স বিলংস টু, এটার নাম হচ্ছে কি বিলংস টু, এক্স বিলংস টু এ। এরপরে ওয়াইটাকে কোন সেটের সদস্য ধরবে, বি সেটের, তাহলে ওয়াই বিলংস টু বি। এবং শর্ত কি, শর্ত হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে এখানে লিখে দাও এক্স গ্রেটার দেন ওয়াই। এরপরে তোমরা যে কাজটা করবে, এই যে ক্রমজোর, এই ক্রমজোর নিয়ে আসার জন্য তোমাদের কি করতে হবে, কার্তেশীয় গুণজ। তাহলে এখন এ গুণন বি, তাহলে এর মান বসাই দিবে, এর মান কত 3 4 গুণন বির মান হচ্ছে 2 4। এখন এটা তোমরা কার্তেশীয় গুণজ সেট তৈরি করে ফেলো। তাহলে কিভাবে তৈরি করবে, এই প্রথম উপাদান দিয়ে প্রথম উপাদান দিয়ে দ্বিতীয়টা দুটো উপাদানের সাথেই ক্রমজোর তৈরি করে ফেলাবে। এরপরে দ্বিতীয়টা দিয়ে আবার মানে এই দ্বিতীয় মানে এই সেটের একটা নিবা, দ্বিতীয়টা আবার এই সেটের একটা নিবা, বাস হয়ে গেল তোমাদের কার্তেশীয় গুণজ সেট। তাহলে কার্তেশীয় গুণজ সেট তৈরি করলাম আমরা, কিন্তু কার্তেশীয় গুণজ সেটের উপর যে একটা শর্ত দিতে বলছিল সেটা কত, যেখানে এক্স হবে বড় ওয়াই হবে ছোট, তাহলে আমরা অন্যয়টা পাবো। তাহলে আমরা লিখবো অতএব অন্যয় আর ইকুয়াল টু কত হবে, এটা বড় এটা বড় এটা ছোট, তাহলে বড় কোনটা আসবে, বড় আসবে হলো 3 2, তারপরে দেখো 4 2, এই দুটোই আমাদের এখানে এই সেটের ভিতর কার্তেশীয় সেট গুণজ সেটের ভিতরে এই দুটাই এই কন্ডিশন অনুপাতে আছে। তা এটা হলো আমাদের রিলেশন। তো দেখো কত মজা, কত সহজেই অন্যয় বা রিলেশনের অঙ্ক করা যায়। আশা করি তোমরা এই অঙ্কটা দেখে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবে। এরপরে আমি তোমাদেরকে 17 নম্বর যে অঙ্কটি তোমাদের দেওয়া আছে, এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি সেটা আপলোড করে দিব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।